তো বন্ধু আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে এই ইঞ্জিনটার পার্ট 3 ভিডিও নিয়ে। তো পার্ট 1 ভিডিও এবং পার্ট 2 ভিডিও অলরেডি আপনাদের সামনে আমি প্রদান করেছি। আজকে হচ্ছে পার্ট 3 ভিডিও এবং এই পার্ট 3 ভিডিওর মধ্যে আপনাদের পারফেক্টভাবে প্লাঞ্জার সেটিং করে দেখাবো যে কী করে প্লাঞ্জার সেটিং করতে হয়। তো ফাইনালি বন্ধু আমরা এটার প্লাঞ্জার নিয়ে এসেছি, নজেল প্লাঞ্জার, এলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভ্যালভ আমরা নতুন নিয়ে এসেছি, যেহেতু অত্যন্ত পরিমাণে কেটে গেছিলো। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু এটা হচ্ছে নজেল প্লাঞ্জার। তো ফার্স্ট আমরা চেক করে নেব বাইরে একবার যে কী রয়েছে কি না। তো বন্ধু এই ইঞ্জিনটার কিন্তু নজেল বডি এবং এলিমেন্ট বডি নতুন করে লাগিয়ে দিয়েছেন অন্য এক মেকানিক, যেহেতু উনি প্রবলেমটা বুঝতে পারেননি, উনি বডিগুলো করে চেঞ্জ করে দিয়েছেন প্লাঞ্জার চেঞ্জ না করে। এবং বন্ধু আপনারা আরেকটা জিনিস এখানে মাথায় রাখবেন, এটা কিন্তু গ্রাভেস 1105-এর নজেল বডি। তো সেম এই কনফিগারেশনের যে বডি রয়েছে বন্ধু অন্য অন্য ডিজেল গাড়িতে কিন্তু ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আপনার আইসার কোম্পানির ট্র্যাক্টরের মধ্যে, স্বরাজ কোম্পানির ট্র্যাক্টরের মধ্যে, মহিন্দ্রা কোম্পানির ট্র্যাক্টরের মধ্যে। তো এটা রয়েছে চাইনিজ ব্র্যান্ড যেমন স্যানডং, তো সেগুলো কিন্তু একটু হেভি হয়, যেমন বস কোম্পানির দেওয়া হয়, তারপরে আপনার মাইক্রো কোম্পানির দেওয়া হয়, অর্থাৎ হেভি ব্র্যান্ড। এবং গ্রাভেস 1105-এর পটলি রেঞ্জের মধ্যে দেওয়া হয়েছে সবথেকে লুজ ব্র্যান্ড, অর্থাৎ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবথেকে লুজ ব্র্যান্ড। যদি আমরা ইন্ডিয়ানের সঙ্গে এটার তুলনা করি তো একটা ইন্ডিয়ান প্রোডাক্টের দামে এটা 5 টাকা চলে আসবে। এবং বন্ধু যদি ইন্ডিয়ান ব্র্যান্ডের ব্যবহার করা যায় একটা পটলি ইঞ্জিনে অর্থাৎ গ্রাভেস ইঞ্জিনে, তাহলে রেকর্ড দেখবেন 6 থেকে 7 বছর খুব সুন্দর চলবে এবং কোনো রকম প্রবলেম আসবে না। তো কেননা বন্ধু দামটা অনেকটা বেশি, যে একটা ইঞ্জেক্টর যদি আমরা নিতে যাই তাহলে মোটামুটি 2000 টাকার প্লাস পড়ে যাবে একটা দাম এটা সেট নিতে গেলে। অর্থাৎ বন্ধু একটা নজেল প্লাঞ্জার দাম যদি বছর নিতে যাই এই ব্র্যান্ডের, তাহলে মোটামুটি 8 থেকে 900 টাকা পড়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা নজেল প্লাঞ্জার এটা সেটিং করে নিলাম। তো এটা নজেল প্লাঞ্জারের মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণ সমস্যা ছিল ওটা চেঞ্জ করলাম। এবার বন্ধু চলে আসবো আমরা এলিমেন্ট প্লাঞ্জারের মধ্যে। তো এলিমেন্ট প্লাঞ্জার আমরা অলরেডি নিয়ে এসেছি। তো এটা কিন্তু গ্রাভেস কোম্পানি না, এটা আমরা X47 দেবো, কেননা বন্ধু গ্রাভেস কোম্পানির যেটা 1105 সেটা আমরা মার্কেটে অ্যাভেলেবেল পাইনি, সেই জন্য আমরা X47 নিয়ে এসেছি এবং ডেলিভারি ভাল্বও আমরা নিয়ে এসেছি। তো ফার্স্ট আমরা চেক করব। তো সর্বপ্রথম আগে একটু তেল দিয়ে ভিজিয়ে নিতে হবে, দেখুন ভিজিয়ে নিলাম। এবার চেক করতে হবে, কেননা বন্ধু চাইনিজ ব্র্যান্ডের মধ্যে চেক করাটাই সব থেকে ভালো হয়। দেখা গেলো সেটিং করার পরে প্রবলেম চলে আসলো, তখন একটা ঝামেলা সৃষ্টি হবে আবার অন্যরকম। এই জন্য বাইরের থেকে যদি আমরা একবার চেক করে নিই তাহলে কিন্তু কোনো প্রকার প্রবলেম থাকে না। তো দেখুন সুন্দর রয়েছে এটা, এবং X47 অরিজিনাল ব্র্যান্ড রয়েছে। এবং ওদের ডেলিভারি ভাল্ব আমরা নিয়ে এসেছি, এটাও চাইনিজ রয়েছে অরিজিনাল। দেখুন কোনো প্রকার প্রবলেম নেই, প্রেশার কিন্তু সঠিক রয়েছে। তো এবার বন্ধু আমরা ফাইনালি এটাকে সেট করব। এবার বন্ধু করতে হবে কি, সর্বপ্রথম এখানে তেল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে প্লাঞ্জার যে জায়গাটায় বসবে সেই জায়গাটা সুন্দর ক্লিন করতে হবে, যাতে করে কোনো রকম নোংরা জমাট হয়ে না থাকে। দেখুন একদম ভিতরটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিলাম। এবং আপনারাও বন্ধু যখন কোনো ইঞ্জিনের এলিমেন্ট প্লাঞ্জার ডেলিভারি ভ্যালভ চেঞ্জ করবেন সেম এভাবে করে ধুয়ে নেবেন সুন্দর করে, যাতে কোনো প্রকার ভিতরে নোংরা জমাট বেঁধে না থাকে। এবার নেক্সটে বন্ধু এলিমেন্ট প্লাঞ্জারের গায়ে আমরা 3 থেকে 4 রাউন্ড সুতো পেঁচিয়ে নেব। সুতো পেঁচানোর উদ্দেশ্য বন্ধু একটাই, অনেক সময় দেখবেন পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি যে আপনার মোবিল চেম্বারের মধ্যে তেল চলে যায়। তো এটার উদ্দেশ্য বন্ধু একটাই, দেখবেন ডেলিভারি হোল্ডার যদি টাইট ব্যাস কম হয়ে যায় অর্থাৎ বেশি বা কম হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হয়। তো এই জায়গায় যদি আমরা মোটামুটি 3 থেকে 4 রাউন্ড সুতো পেঁচিয়ে নিই তাহলে কিন্তু নেক্সট আর এই সমস্যাটা কখনো আসে না। তো এটার উদ্দেশ্য বন্ধু একটাই, যাতে করে মোবিল চেম্বারের মধ্যে তেল না যায়, সেজন্যই কিন্তু এখানে আমাদের সুতো পেঁচানো অত্যন্ত প্রয়োজনীয়, এটা বিশেষ করে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে। এবং বন্ধু যদি আপনি নতুন ইঞ্জিন হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি সুতো নাও পেঁচান তাও কোনো ব্যাপার নেই, তবে কি একবার খোলার পরে সেই ইঞ্জিনটা সেটিং করলে পরে যদি সুতো পেঁচিয়ে দিই তো নেক্সটে বন্ধু মোবিল চেম্বারে তেল যাওয়ার একটা কোনো সম্ভাবনা থাকে না। এবার বন্ধু আমরা সুতো পেঁচিয়ে নিয়েছি ফাইনালি। এবার বন্ধু আমরা এখানে ইনস্টল করবো। তো দেখুন এখানে পিনটা দেখা যাচ্ছে, অর্থাৎ ড্রাইল পিনটা, সেখানে সোজাসুজি এটাকে বসিয়ে দিতে হবে। দেখুন পিনটার জায়গায় কিন্তু এলিমেন্টের কাটিংটা রয়েছে, ইনসাইডটা রয়েছে, তো সোজা বসিয়ে দিতে হবে দেখুন এভাবে করে। তো যেহেতু বন্ধু অন্ধকার সঠিক বোঝা যাচ্ছে না, তারপরে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন ড্রয়েল পিনে কিন্তু সুন্দর করে এলিমেন্ট প্লাঞ্জারটা আমাদের বসে গেছে। এবার নেক্সটে বন্ধু এই জায়গাটা প্লে করে দেখতে হবে সঠিক প্লে করছে কি না। অনেক সময় ইঞ্জিনের মধ্যে ড্রয়েল পিন টাইট হয়ে যায়, অনেক মেকানিক বন্ধু রয়েছে ড্রয়েল পিন টাইট করে সেটিং করে দেয়, ঠিক আছে। তো ফাইনালি বন্ধু আমরা সেটিং করে নিয়েছি। এবার ডেলিভারি ভ্যালভ বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা ডেলিভারি হোল্ডার টাইট দিয়ে দেবো। দেখুন এভাবে করে টাইট দিয়ে নিতে হবে। এবার টাইট দিয়ে নিয়ে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে অপোজিট সাইডের মধ্যে। তো এটাকে মোটামুটি হাত দিয়ে টাইট করলাম, পরে আবার রেঞ্জ দিয়ে টাইট করবো আমরা বডিতে ইনস্টল করার পরে। এবার বন্ধু কন্ট্রোলার র্যাকটাকে আমরা মাঝ বরাবর বসিয়ে দেবো। দেখুন সুন্দর করে কিন্তু এটা বসে গেল, অর্থাৎ কোনো সাইডে কিন্তু বেশি বা কম রাখা যাবে না, একদম মাঝ বরাবর রাখতে হবে। এবার নেক্সটে বন্ধু আমরা কন্ট্রোলার গিয়ারের মধ্যে চলে আসবো। তো কন্ট্রোলার গিয়ারটাকে সর্বপ্রথম আঙ্গুলে করে এভাবে সেট করে নিতে হবে এবং সোজা
এটাকে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু বন্ধু বসে গেল, একদম মাঝ বরাবর সুন্দর বসে গেল। এবং বন্ধু সোজা উপরের দিকে রাখতে হবে, অর্থাৎ এলিমেন্টের যে কাঠটা রয়েছে অর্থাৎ ড্রায়াল পেনের দিকে সোজা মাথাটা রেখে কিন্তু সোজা বরাবর রেখে দিতে হবে, অর্থাৎ বন্ধু সিটি ইঞ্জিনের তুলনায় কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এবার নেক্সট বন্ধু আমরা এখানে স্প্রিং বসিয়ে দেবো। ফার্স্ট স্প্রিং প্লেট বসিয়ে নিয়েছি। এবার বন্ধু এলিমেন্টের পিনটা আমরা সোজা উপরের দিকে রেখে দেবো, অর্থাৎ ড্রায়াল পেনের দিকে। তো ড্রায়াল পেনের দিকে আমাদের এলিমেন্টের কাঠটা রয়েছে, তো কাঠের দিকে আমাদের পিনটাকে সেটিং করতে হবে। তো দেখুন রেখে দিলাম। এবার নেক্সট বন্ধু পিন ট্যাপিটটাকে বসিয়ে দেবো। দেখুন পিন ট্যাপিটটা কিন্তু সুন্দর করে বসে গেল। এবার বন্ধু রোলার ক্যাচারের এই কাঠ অংশটা নিচের দিকে রেখে দিতে হবে, নিচের দিকে রেখে কিন্তু এটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধু এটা সুন্দর করে বসে গেল। এবার হালকা করে এখানে প্রেস করতে হবে। দেখুন প্রেস করলাম, এটা কিন্তু ভিতরে চলে গেল এবং কাঠ অংশটা কিন্তু এই যে লকিং স্ক্রুটার দিকে চলে আসলো এবং লকিং স্ক্রুটা এবার কিন্তু বসিয়ে দিতে হবে সুন্দর করে। দেখুন বসে গেল এবং লক হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে সার্ক্লিপের মধ্যে। এই সার্ক্লিপটা আমরা সুন্দর করে এখন বসিয়ে দেবো, তাহলে আমাদের প্লাঞ্জার কিন্তু একদমই পারফেক্টভাবে ইনস্টল হয়ে গেল। এবং বন্ধু প্রবলেমটা কিন্তু আমাদের একটা জায়গায় রয়ে গেল, সেটা হচ্ছে যদি আমরা গ্রাভেস 1105-এর অর্থাৎ এই বডির এলিমেন্ট প্লাঞ্জারটা যদি পেতাম তাহলে কিন্তু সেটিংটা আরও খুবই সুন্দর হতো এবং আমরা কিন্তু সঠিক গ্যারান্টি দিতে পারতাম। কেননা বন্ধু গ্রাভেস 1105-এর এলিমেন্ট প্লাঞ্জার খুব হেভি হয় এবং 147 যে পরিমাণ কাটে গ্রাভেস 1105-এর কিন্তু সেটা খুব তাড়াতাড়ির মধ্যে কাটে না, অর্থাৎ লংজিভিটি হয়। তো এবার বন্ধু আমরা এটাকে সেটিং করব। তো এখানে আগের থেকে দেওয়া রয়েছিল হচ্ছে 4টা সিম ছিল, টিনের দেওয়া ছিল, তো আমরা 4টাই রেখে দেবো। যদি কোনো প্রকার প্রবলেম আসে তারপরে আমরা সেখান থেকে মাইনাস বা প্লাস করব। তো এখানে মাইনাস প্লাস করার উদ্দেশ্য বন্ধু একটাই, যেহেতু ডিআই নজেল প্লাঞ্জার যদি দেখা যায় ফুয়েলের প্রেশার কম হচ্ছে তাহলে আমাদের মাইনাস করে দিতে হবে, যদি দেখা যায় ফুয়েলের প্রেশার বেশি হচ্ছে তাহলে কিন্তু আমাদের আরকটাকে অ্যাড করে দিতে হবে। এতটুকুই আমাদের কাজ করতে হবে এই জায়গাটায়। এবং আজকে এই পর্যন্তই বন্ধু। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।